আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কোথায় গেলাম যেখানে মৌ, শবনম ফারিয়া, নাতাশা হায়াত, বিজয়ী বরকতুল্লাহর মতো স্টারদের একসাথে দেখলাম। আবার ফেয়ারি লাইটস। আরে এইটা ইউটিউবের ফেমাস নায়িকা হিমি না? এখন জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা কোথায় চলে আসছি। হ্যাঁ, আমরা এখন আছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে। এবং দেখেন কত দামি একটা হাসি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করব হচ্ছে দোয়েল চত্বর। আমি জানি এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে মানে সবাই আসতে চায়, এবং এটার মানে যদি ভিডিও দেখা যায় সবাই খুব আগ্রহ নিয়ে দেখে, কারণ এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আসলে পরে মন ভালো হয়ে যায়। এবং এত 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 জিনিস, এত ভ্যারিয়েশনস, আমাদের চিন্তার বাইরের জিনিসপত্র এইখানে পাওয়া যায়। স্পেশালি হচ্ছে আমাদের যে দেশীয় পণ্যগুলি, সেগুলো মাটির হোক, তাদের হাতের বানানো হোক, সব ধরনের জিনিস হচ্ছে এখানে আসলে পাওয়া যায়। এবং এত এত কালার্স, দেখতে এত ভাইব্রেন্ট লাগে সব কিছু, মন ভালো হয়ে যায় এখানে আসলে পরে। এখন এখানে এত এত প্রোডাক্টস যে আমি কোনটা রেখে কোনটার প্রাইস আমি জিজ্ঞেস করব, জানবো এবং আপনাদের জানাবো। তারপরও আমি যতটুকুন পেরেছি আমি ক্যাপচার করে এনেছি, যেন আমার চোখ দিয়ে আপনারাও দেখতে পারেন যে এখানে আসলে আপনারা কি কি পেতে পারেন। আর ভিডিও করা মানে হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দেয়া যে এই জায়গায় গেলে আপনারা এই ধরনের জিনিসটা পেতে পারেন, আপনার উইশ লিস্টে আছে এরকম জিনিস। আর হচ্ছে দরদামের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার নিজের যতটুকুন বার্গেইন ক্ষমতা আছে, আপনি সেই দোকানদারের সাথে কতটা বার্গেন করে জিততে পারলেন, টোটালি আপনার উপর। আর আসলে দরদামটা মানে আসলেই ডিপেন্ড করে হচ্ছে দোকানদারের মেজাজের উপর, যে সে কততে দিতে চাচ্ছে এবং আপনি আদায় করে নিতে পারছেন। ফিক্সড যে একটা প্রাইস, সেটা আপনাকে আসলে বলে দেওয়ার মতো কিছু নাই, কারণ এখানে প্রতিটা প্রোডাক্টের ওরা অনেক বেশি একটা দাম বলবে, বলার পরে হচ্ছে আপনি সেটা কমাতে কমাতে যত নিচে চলে আসতে পারেন। দোয়েল চত্বরে আমি দুইটা ফিক্সড শপ পেয়েছি যেখানে হচ্ছে ইনডোর প্ল্যান্ট সেল করতেছিল। তো এই দোকানটায় হচ্ছে ইনডোর প্ল্যান্টসের যত রকমেরই ভ্যারিয়েশনস আছে সবগুলোই হচ্ছে এই একটা শপে আমি পেয়েছি। আর এইগুলার দাম মোটামুটি 250 টাকা থেকে নিয়ে হচ্ছে 1250 টাকা এরকমের মধ্যে ছিল। আর হচ্ছে আপনারা যে ইনডোর প্ল্যান্টসগুলি যে আপনারা ডেকোরেট করতে চান, তার সব কিছু হচ্ছে এই শপে ছিল। মানে বিভিন্ন রকমের এই যে কালারফুল যে ক্যাকটাস দেখা যাচ্ছে, এইগুলো ছিল। আরও আমি আসলে নামও জানি না এরকম প্ল্যান্টস আমি পেয়েছি। আর এটা এত সুন্দর লেগেছে, এরা প্ল্যান্টসগুলিকে কি সুন্দর করে শোপিস আকারে সাজিয়ে দিয়েছে, মানে আপনি না কিনে কোথায় যাবেন। আর এই সবগুলো আপনারা কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সব কিছু ওরা হচ্ছে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে। এই শপটাতেও আমি এই ইনডোর প্ল্যান্টসগুলি পেয়েছি, কিন্তু ভিতরের শপটাতে কালেকশন অনেক বেশি ছিল। আবার ওদের কাছে খুব সুন্দর একটা অর্কিডও ছিল, লাইভ অর্কিড। আচ্ছা, এই জিনিসটা অনলাইনের বেশ ভাইরাল জিনিস, তাই না? এই দোকানটায় যে চুড়িগুলো দেখাচ্ছি, এগুলো আমি নিজেও কিনেছি। দুইটা হচ্ছে 100 টাকা, আর এরকম তিনটার সেট হচ্ছে 150 টাকা। আর এই হাতের ডান সাইডে যে সুতার চুড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে 60 টাকা জোড়া। আর এগুলার প্রাইস হচ্ছে একবারেই ফিক্সড, আপনি কোনো বার্গেন করতে পারবেন না। তবে এগুলো হাতে তৈরি প্রোডাক্ট, দেখতে বেশ ভালোই লাগে, সুন্দর লাগছিল। আবার যে ছোটো ছোটো পটগুলো দেখা যাচ্ছিলো, বললো যে এগুলো নাকি ছোটো ছোটো ফ্লাওয়ার ভাস। এগুলো কিন্তু কি দারুণ, তাই না? আমি আগে কখনো দেখি নাই। আর এই যে ঘরে কি সাজাবেন আর কি সাজাবেন না, কি না নিয়ে যাবেন। আর আপনারা যারা হচ্ছে বেড সাইডের পাশে বা আপনাদের ড্রয়িং রুমে ল্যাম্প সাজাতে চাচ্ছেন, তারা কিন্তু এখানে মাস্ট আসবেন। এটা একটাই জায়গা যেখানে হচ্ছে আপনি একসাথে অনেকগুলি দোকানে এরকম ল্যাম্প পাবেন, এবং দাম হচ্ছে মোটামুটি 1800 টাকা থেকে 3-3.5 টাকার মধ্যে। আমি নিজেও কিনেছিলাম 2100 টাকা দিয়ে, এটা প্রায় 4 থেকে 6 মাস আগে, এবং প্রাইসটা 100 টাকা 150 টাকা কম বেশির মধ্যেই আছে। আবার এই যে দড়ি দিয়ে করা যে ছোট ছোট কালারিং ল্যাম্পগুলো দেখা যাচ্ছে উপরে হ্যাঙ্গিং করা, এগুলো 350 টাকা দাম ছিল মাত্র। ওরা কোনো লাইট দিবে না। আবার দেখেন এরকম হ্যাঙ্গিং করা মাটির পটগুলো ছিল, এগুলাতে কি রাখে আমি জানি না, মেবি আর্টিফিশিয়াল লিফ বা ফ্লাওয়ারগুলো ঝুলিয়ে রাখা যায়। আবার দেখতে মজাই লাগতেছিল। এই জগগুলো হচ্ছে ওরা 300 টাকা প্রাইস চেয়েছিল, মানে আপনি দামাদামি করে 250 টাকার মধ্যে সম্ভবত নিতে পারবেন। আর হচ্ছে বাচ্চাদের যে ঝুলনাগুলি হয়, সেগুলিও আমি দেখলাম। তারপর এই বাস্কেটগুলি তো আসলে এখন সবার ঘরে ঘরেই থাকে, আমার কাছেও বেশ ভালো লাগে। আর হচ্ছে মাটির
আপনারা দেখা যায় যে মাটির যে চামচ হয় সেই চামচটা পর্যন্ত এখানে পাবেন, এবং দূর থেকে দেখলে মনে হবে অনেক ভারী মাটির চামচ, কিন্তু হাতে নেওয়ার পর আপনি পুরা মানে উপর থেকে নিচে পড়লেন এরকম, যে এত হালকা। এই যেই এটাকে কি বলে, আমি বাংলায় আমি যতটুকু জানি মোড়া বলে। এটার হচ্ছে মিডিয়াম সাইজটা 1000 টাকা, ছোট সাইজটা হচ্ছে 700 টাকা। এটা আপনাকে বার্গেন করে কিন্তু নিতে হবে। ওরা হচ্ছে ভালোই দাম বলে, অনেক দাম বলে, যে আপনি সাহসই পাবেন না যে কী যে দাম বলবেন। তারপর হচ্ছে আমি এই শপটাতে কয়েকটা ল্যাম্পের প্রাইস জিজ্ঞেস করেছি, বলতেই চাইতেছিল না, যে দেখেছে যে আমি ভিডিও করতেছি, তাই উনি একদমই ইন্টারেস্ট দেখায়নি। এই যে সামনে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 650 টাকা বলছে, এটা পাশেরটাও 650 টাকা বলছে। তো আপনি মোটামুটি 350 টাকা থেকে 1500 টাকার মধ্যে এরকম টাইপের ল্যাম্প হচ্ছে কিনতে পারবেন। আর এগুলো তো এখন বেশ ট্রেন্ডি। আবার যে এই পেন্টিংগুলো দেখা যাচ্ছে, এইগুলির যেমন আয়াতুল কুরসিটা 2500 টাকা দাম চাইছে, আমি জানি না কেন। আমি নিজে নিউ মার্কেট থেকে 1200 টাকা দিয়ে কিনছি। এরকম আরও ছিল পেন্টিং যেগুলোর প্রাইস অনেক দাম চাইতেছিল। আর হচ্ছে এই যে মিরর করা যে ভাসগুলি, এইগুলি বড় সাইজেরগুলি 1250 টাকা, 1500 টাকা, 1700 টাকা এরকম দাম চাচ্ছিল। আর আমি ঘুরে ঘুরে যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, যে এক এক দোকানদার আসলে নিজের মন গড়া দাম বলতে থাকে। আর হচ্ছে আপনাকে নিজেকে বুঝে হচ্ছে দাম বলতে হবে, ভয় পেলে চলবে না। এই যে ফেরি লাইটসের বটলগুলি, এগুলি হচ্ছে 350 টাকা করে চাচ্ছিল, আর মোটামুটি 50 টাকা হয়তো সে কমাবে। আর ঠিক এই দোকানেরই হচ্ছে এই ইনডোর প্ল্যান্টসের শপটা ছিল, যেখানে হচ্ছে ভালোই কিছু ক্যাটাগরিজের আমি প্ল্যান্ট পেয়েছি। এই ছেলেটা আবার একটু ভালোই ছিল, ছোট ছেলে ছিল, সে দাম বলতেও চাচ্ছিল, আবার হচ্ছে তার সাথে বার্গেন করার মতো সে মুডে ছিল, যে হ্যাঁ সে সেল করতে চাচ্ছে। আপনি বেশিরভাগ দোকানদার ভাইদেরই পাবেন, দেখে মনে হবে যে তারা অনিচ্ছাকৃতভাবে আপনাকে দাম বলতেছে। তাই আপনি পুরো মনোবল নিয়ে যাবেন যে এইখানে আপনি একদম বার্গেন করে তারপর হচ্ছে প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন। ওরা যা তা বলবে আপনাকে, একদম ভয় পাওয়ায় দিবে, একদম বড় একটা প্রাইস বলবে, যে আপনি মানে সাহস করে কিছু বলতেই পারতেছেন না, এরকম প্রাইস ওরা বলে। এটা কিন্তু আমি যতটুকু জানি, যারা দোয়েল চত্বর এসে থাকেন তারা সবাই জেনে থাকেন এই ব্যাপারটা, যে তারা মানে কাস্টমার দেখলে ওরা কেমন যেন করে, যে মনে হয় যে যে জিনিসটা ধরছে সেই জিনিসটা সবচেয়ে দামি ওর দোকানের, এরকম ভাব করতে থাকে। এই গোল্ডেন কালার যে বাসগুলি, এগুলো হচ্ছে 1250 টাকা করে চাইতেছিল, হয়তো অল্প কিছু কমাবেন। কিন্তু এই দোকানের যে মামা ছিলেন তিনি হচ্ছেন অনেক ভালো ছিলেন। আবার তার থেকে একটু আগানোর পরেই হচ্ছে আমার মনে হলো আমি কক্সবাজার আসলাম কিনা, কারণ এই কক্সবাজারের এই জিনিসগুলি হচ্ছে এখানে 3টা শপে ছিল। এগুলা কিন্তু আমরা সুগন্ধা বিচে লাবণী পয়েন্টে পেয়ে থাকি। আর এখানে অনেক বিজয় দিবসের নেকলেস ছিল, তারপর হচ্ছে ছোট ছোট আংটি ছিল, কানে দুল ছিল। এখন দেখেন কত ইন্টারেস্টিং একটা জিনিস, আমি জানি না কে কখনো দেখেছেন কিনা। এটা একটা ওয়ার্ড্রব, যেটাকে হচ্ছে এরকম সিলভারিশ কালার করে এটা পুরোটা হচ্ছে মিরর দিয়ে ডেকোরেট করছে। নিশ্চয়ই সে কোনো শৌখিন মানুষ যে তার ওয়ার্ড্রবকে এরকম চোখে দেখতে চাচ্ছিলেন। আমার এত ভালো লাগছে, আমি দাঁড়াই ছিলাম। এখন দোয়েল চত্বর থেকে বের হয়ে আমি টিএসসির দিকে হাঁটা ধরলাম, কারণ আজকের আমার প্ল্যান ছিল যে আমি পুরো ঢাকা ইউনিভার্সিটি ঘুরবো, বাস আর কোনো প্ল্যান নাই। আমি সেই আগের মতো নিজেকে একটু ভাবতে চাচ্ছিলাম যে ডিউ এলাকায় এসছি, সেই এলাকা ঘুরবো। তো আমি যখন চারুকলার দিকে আগালাম, দেখি যে এখানে লেখা যে এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা কি, সেটা হচ্ছে বিশ্বরং নামের যে ক্লদিং ব্র্যান্ডটা আছে, সেটা যে বিপ্লব সাহা, তিনিই হচ্ছেন এখানে একটা প্রদর্শনী দিয়েছেন। 4 দিন বা 5 দিনের প্রদর্শনী ছিল। সেখানে কি হচ্ছিল সেই দিন, শুক্রবারের দিন, যে উনার বিশ্বরঙের 30 বছর কমপ্লিট হয়েছে, এবং তিনি মোটামুটি যত সেলিব্রিটির সাথে কাজ করেছেন তার সবগুলো ছবি হচ্ছে এই ওয়ালে ছিল, এবং মোটামুটি কিছু সেলিব্রিটিকে উনি ইনভাইট করেছিলেন। আপনারা অলরেডি একজন সেলিব্রিটিকে দেখতে পেলেন, তিনি হচ্ছেন মডেল সাদিয়া ইসলাম মৌ, আমাদের জাহিদ হাসান ভাইয়ের স্ত্রী। আমি তো এসে আমি বললাম কি বলি ভাই, আমি এই জায়গায় আজকেই আসলাম এবং আমি এতগুলা সেলিব্রিটি একসাথে দেখলাম। একজন আসতে না আসতে আরেকজন সেলিব্রিটি আসতেছিল, মানে আমি অবাক চোখে দেখতেছিলাম। এইখানে একটা ছোট্ট স্টল ছিল একজন ছোট উদ্যোক্তার। তো এইটা দেখতে দেখতে দেখি কি যে আবুল হায়াত স্যার, ইনি হচ্ছেন আবুল হায়াত স্যারের
ওয়াইফ, আবার তার সাথে হচ্ছে নাতাশা হায়াত, ওনার ছোট মেয়ে এসেছিলেন। আবার এই মেয়েটা নাকি একটা মডেল, আমি ওনাকে চিনি না। আর ওয়েল ফুডের হচ্ছে এখানে একটা শপ ছিল যেখান থেকে সবাইকে হচ্ছে আপ্যায়ন করা হচ্ছিল। তারপর এটা দেখতে দেখতে দেখি শবনম ফারিয়া এসছে, মানে আমি ক্যামেরাটা অন করব, ও হাঁটা ধরছিল, এত প্রিটি ও দেখতে। ওকে দেখতে দেখতে আমি আবার দেখলাম কে আসতেছে। আপনারা চিনেন কে? আমরা মনে হয় সবাই চিনি, ইউটিউবে ঢুকলেই হচ্ছে এই নতুন নায়িকার নাটক, এটা হচ্ছে হিমি। নিলয়ের সাথে আমরা মোস্টলি হচ্ছে দেখে থাকি ওর নাটক। তার একটু পরেই বিজয়ী বরকতুল্লাহ আসছেন। মানে আমার একদম ছোট্টকাল থেকে আমি ওনাকে টিভিতে যেরকম দেখেছি, আমি লাইভে ওনাকে এখনও সেরকমই দেখলাম। পরে হচ্ছে সব সেলিব্রিটিরা এই রুম থেকে এক এক করে বের হলেন। আপনারা দেখতে পাচ্ছেন মৌ আছেন, নাতাশা হায়াত আছে, তার পেছনে হচ্ছে বিজুরি বরকতুল্লাহ, তারপর হচ্ছে শবনম ফারিয়া, আবুল হায়াত স্যারকেও দেখতে পেলেন। তার পিছনেই হচ্ছে ওনার ওয়াইফ ছিলেন পিঙ্ক কালারের জামদানি শাড়িতে। ওনারা এক একজনের সাথে এক একজনের কি ভালো রিলেশনশিপ, দেখেছেন কি সুন্দর করে গল্প করছে। তো ওনারা সবাই হচ্ছে যার যার আসন গ্রহণ করবেন আর এই অনুষ্ঠানটা এখন শুরু হবে। তো অনেকেই হচ্ছে বিশ্বরঙের শাড়ি পরে এসেছিলেন, তারপর হচ্ছে বিশ্বরঙের সাথে কাজ করেছেন, এরকম সবাই হচ্ছে মোটামুটি উপস্থিত ছিলেন। তো আমি হচ্ছে মানে ওই দিন এমনি আমি এইদিকে এসছিলাম এবং এসে আমি দেখি এরকম কিছু হচ্ছে। কারণ চারুকলায় আমি ঢুকতাম না, আমি যখন চারুকলার কাছাকাছি গেছি তখনই আমি দেখছি যে গাড়ি থেকে মৌ নামছেন। আমি বলি আরে ভাই আজকে তো কিছু একটা হবে এখানে। তো আসার পরে আমি তো সত্যি খুশি হয়ে গেছি, অনেক খুশি হয়ে গেছি যে সত্যি সত্যি আমি এখানে এসে একদম কাজে লেগে গেল আমার দিনটা। আপনারা না এরকম হুটহাট প্ল্যান করে একদিন চলে আসবেন, মানে কাউকে না কাউকে আপনারা দেখতেই পাবেন। মানে সবগুলো সেলিব্রিটি চোখের সামনে বসে আছে এইভাবে, মানে কি ভালো লাগতেছে না দেখতে। আমি তো অনেক অনেক খুশি ছিলাম। সবাইকে আমি সবার সাথে সবার ছবি নিয়েছি এবং হিমির সাথে আমি পার্সোনালি ছবি তুলেছি। তারপর আমি চারুকলা থেকে বের হওয়ার পর দেখি যে চুড়ির 2টা স্টল বসছে, 2টা খালা নিয়ে বসছে এবং এগুলো দেখতে আমার এত ভালো লাগে। আমি পড়ি না, কিন্তু একটা আপুকে আমি পড়তে দেখতেছিলাম, আমার অনেক ভালো লাগছিল দেখে। আর একটু দরদাম করতে হয়। আর হচ্ছে আমরা ডিউ এর ভিতরের দিকে গেলাম। যাওয়ার পরে আমি এই মামার যে আইসক্রিমের স্টল নিয়ে উনি দাঁড়াইছেন, এখানে এত ভিড় ছিল যে এই শীতের দিনে হচ্ছে সবাই আইসক্রিম খাওয়ার জন্য এরকম পাগল ছিল। তো আমি নিজেও খাওয়ার জন্য আমার পাগল হয়ে গেলাম যে না আমিও খাবো। মাত্র 60 টাকায় আপনি যদি ফিক্স কোনো ফ্লেভারে খেতে চান সেটা খেতে পারেন। আমি হচ্ছে একদম সব ফ্লেভার মিলায় আমি কোনটা খাবো বুঝতেছিলাম না। আমি বললাম মামা আপনি সবগুলো মিলায় আমাকে বানায় দেন, এবং উনি সত্যিই আমাকে সুন্দর করে দিলেন। অনেকদিন পরে আমি এরকম লাইভ আইসক্রিম খেলাম। আসলে ঢাকা ইউনিভার্সিটি আসলেই আপনি কখন মানে হাবিজাবি খেতে খেতে আপনার 500 টাকা 1000 টাকা খরচ হয়ে যাবে আপনি বুঝবেনই না, যেটা দেখবেন সেটাই খেতে ইচ্ছে করবে। আর এই জায়গায় হচ্ছে আসলে পরে সেই ডিম চপ, ব্রেড টোস্ট, হালিম এগুলো না খেয়ে কি যাওয়া যায় বলেন। তারপর হচ্ছে আরেকটু আগানোর পরে হচ্ছে আমি দেখতেছি যে মানুষ, মানে শুক্রবার কিন্তু দেখেন কি পরিমাণে মানুষ এসছে এখানে, এমনি এমনি সবাই আসে। তো তারপরে আমি এই ভাইটাকে দেখলাম এত সুন্দর করে সে নারকেল মানে কাটতেছে, এরকম মানে মনে হচ্ছে যে আলু ভাজির নারকেলের ভাজি। তো আমি এটা কখনোই খাই নাই, সবাইকে আমি অনেক ইন্টারেস্ট নিয়ে খেতে দেখতেছিলাম। তো আমিও চাচ্ছিলাম যে আমিও খাবো, আমিও খেয়ে দেখি যে এই নারকেল চিড়া খেতে কীরকম। ও হচ্ছে আলু ভাজির মতো করে নারকেলটাকে কেটেছে, তারপর হচ্ছে চিড়া দিয়েছে, ভাজা চিড়া, সেটার মধ্যে একটুখানি লাল চিনি আর হচ্ছে একটুখানি লিকুইড গুড়, এটা মিক্স করে দিল এবং খেতে অমৃত মনে হইল। ওর পাশেই হচ্ছে এই আরও একটা ভাই ছিল, এই যে এরকম সিদ্ধ করা হচ্ছে ছোলা বুট আর হচ্ছে ডাবলি, এগুলা দিয়ে হচ্ছে ও অনেক মজা করে একটা ভর্তা বানায় দিল, এবং সেটা এত মজা খেতে যে আমরা বাসায় ঘুগনি করি, তারপর হচ্ছে ছোলা বুট খাই রমজানের দিনে, তো ওইটার থেকে অনেক বেশি মজা লাগছে। এখন আমি যখন এই চানাচুর ভর্তাটা খাচ্ছিলাম, তার মধ্যেই এই খালাটা এসে বলে যে মা একটা গোলাপ নাও আর আমাকে 20টা টাকা দাও। আমার ওনার চেহারা এত ভালো লাগছে, আমি বলছি আপনি একটা হাসি দিবেন। উনি খুব সুন্দর করে আমাকে হেসে দেখালেন। আমার দিনটা অনেক ভালো হয়ে গেল যে 20 টাকার একটা গোলাপ দিয়ে আমি মনে হয় কোটি কোটি টাকার একটা হাসি পেলাম, এবং তিনি খুব দোয়া দিলেন আমাকে। তারপর আমরা আবারও টিএসসির দিকে আসি এবং বাসায় ফেরার জন্যে হচ্ছে আমরা রিক্সা খুঁজতে থাকি, কিন্তু এই জায়গা একেবারেই ফাঁকা। এবং বুঝতে পারলাম একটু রেস্ট্রিকশনস আছে গাড়ি টাড়ি চলার।
তো খালার গোলাপটা আমার কাছে এত ভাল লাগছে, তো আমি ভাবলাম একটা অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করি এবং আমি পেরেছি। আমার এত ভালো লাগছিল যে আমার গোলাপটা দাঁড়ায় আছে এবং পুরো রাস্তা চলতেছে। আপনারাও এরকম হুটহাট করে বাসা থেকে বের হবেন এবং মানে কোনো প্ল্যান করে না, দেখবেন যে অনেক সুন্দর দিন কেটেছে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।